পরিবার মিলে পৃথিবীর সবথেকে অত্যাচারী মানুষ কিম জং উনের ভাইকে একটি বিষাক্ত কেমিক্যাল শুকিয়ে মেরে দিয়েছিল। কিম জং উন এমন একজন ব্যক্তি যাকে দেখে পুরো নর্থ কোরিয়া কাঁপে। শুধু নর্থ কোরিয়া না, পুরো পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশগুলো কেঁপে ওঠে। অনেকে ভাবছিল সে এই দুই ইউটিউবারকে বাঁচা মুশকিল করে দেবে, তাদেরকে ভয়ঙ্কর মৃত্যু দেবে, কিন্তু কিম জং উন তাদের সাথে যা করেছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সে তার ভাইয়ের হত্যাকারী ইউটিউবারদেরকে কিছু হাজার ডলার দিয়ে এবং পুরস্কৃত করে তাদেরকে সান্ত্বনা দিয়েছিল। এখন চিন্তার ব্যাপার যে সে কেন তার ভাইয়ের হত্যাকারী ইউটিউবারদেরকে পুরস্কৃত করলো। এখন কি আদৌ সেই ইউটিউবারগুলো বেঁচে আছে? 15 ফেব্রুয়ারি 2017 কিম জং নাম, যে নর্থ কোরিয়ান ডিক্টেটরের ছোট ভাই ছিল, সে মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে বাইরে আসছিল। সেই সময় দুই ইউটিউবার প্র্যাঙ্ক ভিডিও শুট করছিল, যেটাতে তারা দুজন মিলে অপরিচিত লোকের মুখে ক্রিম লাগিয়ে পালিয়ে যেত এবং তারা পরে ফিরে এসে ক্ষমা চেয়ে তাদেরকে গিফটস দিত যাতে তারা মন খারাপ না করে। যখনই কিম জং নাম বাহিরে বের হয় তখনই তারা দুইজন কিমকে টার্গেট করে এবং তারা কিমের সাথে প্র্যাঙ্ক করার কথা ভাবে, কিন্তু তারা স্বপ্নেও এটা ভেবেছিল না এটাই তাদের শেষ প্র্যাঙ্ক ছিল। কিম জং নাম যখন বাহিরে আসে তখনই তার পিছনে সেই দুইটা মেয়ে ফলো করতে থাকে এবং তার মুখে ক্রিম লাগিয়ে পালিয়ে আসে। যখনই দুই ইউটিউবার কিমের কাছে ক্ষমা চাইতে আসে তার আগে কিম মাটিতে পড়ে যায়। এয়ারপোর্ট সিকিউরিটি সাথে সাথে তখনই চলে আসে এবং কিমকে হসপিটালে নিয়ে যায়। এই দুই ইউটিউবার ভয় পেয়ে গেছিল আসলে এই ব্যক্তির হলোটা কি। এর আগেও তারা 10 জনের মুখে একই ক্রিম লাগিয়েছিল, তাদের কিছুই হয়নি। ভাবতে ভাবতে 1 ঘন্টার ভিতরে খবর আসে যে কিম জং নাম নেই, কিম মারা গেছে। আর ক্রিমটি ল্যাব টেস্ট করার পরে জানা যায় যে ক্রিমের ভিতরে বিষাক্ত কেমিক্যাল মেশানো ছিল, যা মানুষের নাকে অথবা ঠোঁটে গেলেই 5 মিনিটের ভিতরে মানুষ মারা যায়। এই খবরটিতে পুরো মালয়েশিয়া কেঁপে ওঠে এবং তারা চিন্তিত হয়ে যায় যে না জানি এরপরে কি পদক্ষেপ নেবে কিম জং উন, নর্থ কোরিয়ান ডিক্টেটর। মালয়েশিয়ান গভর্নমেন্ট সাথে সাথে সেই ইউটিউবারকে অ্যারেস্ট করে এবং 1 সপ্তাহ ধরে ইনভেস্টিগেশন চালায়। ইনভেস্টিগেশন করার পরে পুলিশরা বুঝতে পারে আসলেই এই দুই ইউটিউবার নির্দোষ ছিল, তারা আসলে একটি প্র্যাঙ্ক শুট করছিল আর এর আগেও তারা অনেককেই এই ক্রিম লাগিয়েছিল, কিন্তু তাদের কিছুই হয়নি। ইউটিউবাররা বক্তব্য দিয়েছিল তাদের এই প্র্যাঙ্কের আইডিয়াটা একজন ব্যক্তি দিয়েছিল এবং তাদের টাকা দেওয়ারও ওয়াদা করেছিল, এটা বলে যে সেই ব্যক্তি একজন তাদের খুবই বড় একজন ভক্ত আর সে চায় যাতে তারা আমাদের সাথে এরকম প্র্যাঙ্ক করে, টাকা দেখে আমরাও রাজি হয়ে যাই। আর ওই ব্যক্তি পুরো শুটে আমাদের সাথে ছিল আর চেহারায় লাগানোর ক্রিমটাও সেই নিয়ে এসে দিয়েছিল আমাদেরকে। এই দুর্ঘটনার পর সে ব্যক্তি আমাদের সাথে দেখাও করেনি, সে আমাদের টাকাও দেয়নি আর আমরা তাকে চিনিও না। মালয়েশিয়ান পুলিশরা একটু হলে বুঝতে পেরেছিল আসলে কে এই হত্যার পিছনে আছে, কিন্তু সবার আগে তারা সেই ব্যক্তিকে খোঁজা শুরু করে যে এই ইউটিউবারদেরকে প্র্যাঙ্ক করার কথা বলেছিল। 3 মার্চ 2017 সালে সেই ব্যক্তিকেও আটক করা হয় এবং জানা যায় সে ব্যক্তির নাম জ্যাক। ইনভেস্টিগেশনের সময় জ্যাক যা আসল কাহিনী বলে সেটা শুনে সবার হুঁশ উড়ে যায়। সে বলেছিল আসলে কিম জং নামের হত্যাকারী অন্য কেউ নয়, তার আপন ভাই কিম জং উন, আর সেই তাকে হায়ার করে তার ভাইয়ের হত্যার জন্য এবং এই পুরো প্ল্যানই তারই ছিল। কিন্তু কেউ কেন তার আপন ভাইকে হত্যা করবে? আর যদি মারতে হয় তাহলে সে নিজের দেশে কেন মারে? আসলে কিম জং নাম ছোট থেকেই আমেরিকা, কানাডা, মালয়েশিয়াতে থাকে। শুরু থেকেই তার দেশ এবং তার ভাইয়ের অত্যাচারী শাসন তার পছন্দ ছিল না, যেখানে সে জোর করে নিজের ছবির পুজো করায় এবং হাসলেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, আর যেখানে জনগণের সম্মান করা হয় কুকুরের থেকে নিকৃষ্ট ভাবে। এমন দেশে সে থাকতেই চেত না। এই কারণে সে সবসময় তার ভাইয়ের বিরুদ্ধে ছিল এবং সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে কথাও বলতো। আর এই ব্যাপারটাই তার বড় ভাইয়ের পছন্দ ছিল না, তাই সে রেগে গিয়ে এই পুরো প্ল্যানটা করে। আর সেই দুই ইউটিউবারের দ্বারাই তার ভাইকে সে সবসময়ের জন্য চুপ করে দিয়েছিল। আর এই দুর্ঘটনাটির 6 মাস পরে সেই দুই ইউটিউবারের ঘরের বাইরে একটি বক্স পাওয়া যায়, যেটাতে কিছু টাকা এবং কিছু গিফটস এবং একটি লেটার ছিল। আর সেই লেটারে লেখা ছিল তোমরা অনেক ভালো কাজ করেছো। এখন এই লেটার এবং এই গিফটস গুলো কোথা থেকে এসেছে তার ঠিকানা আজ পর্যন্ত জানা যায়নি, কিন্তু মানুষেরা মনে করে এই গিফটস হয়তো নর্থ কোরিয়ান গভর্নমেন্ট থেকে এসেছে। ওই ইউটিউবার্সরা এতটাই ভয় পেয়ে গেছিল যে আর কখনোই তারা প্র্যাঙ্ক ভিডিও আপলোড করে না, কিন্তু তারা বেঁচে আছে এবং আজও হাসি খুশি জীবনযাপন করছে। আই হোপ এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো স্টোরিতে, ততদিনের জন্য আল্লাহ হাফিজ।